নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন এক্সআই ইউএসডি গোল্ড ভার্সেস ডলারের ট্রেডিং চার্ট। আজকে মঙ্গলবার 5 তারিখ, 5ই আগস্ট। দেখুন গতকাল যে জোনগুলো দেওয়া হয়েছিল সেগুলো জোনগুলো কিন্তু প্রত্যেকটা জোনেই কাজ করেছে। আশা করি আপনারা প্রফিট অর্জন করেছেন। গতদিন যে ক্যান্ডেলটা ডেলি ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে সেটা দেখুন একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। আমরা কিন্তু ডেলিতে এখন স্ট্রাকচার বেসে বাইরে আছি। আমি বললাম এই যে লেভেলটা আছে এই লেভেলটার উপরে যখন ক্যান্ডেল ক্লোজ করবে তখন স্ট্রাকচার বেসে আমরা বাইরে শিফট হব। দেখুন এখানে উপরে ক্যান্ডেল ক্লোজ করেছে, আমরা স্ট্রাকচার বেসে বাইরে শিফট হয়েছে। যতক্ষণ না নিচে এই লেভেলটা আছে 3269, এই লেভেলটার নিচের ক্যান্ডেল ক্লোজ করবে ততক্ষণ আমরা বাই দেখতে থাকবো। এই লেভেলটার নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে স্ট্রাকচার বেসে তখন আমরা সেলে শিফট হব, রিটেস্টে সেল দেখব। এখন রিটেস্টে বাই দেখব, রিটেস্ট আসবে বাই দেখব, রিটেস্টে আসবে বাই দেখব। আজকে সন্ধ্যে 7:30টায় হাইলি ইম্প্যাক্ট নিউজ আছে। নিউজ টাইমে ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করবেন। মার্কেট ভোলাটাইল হয়, স্টপ লসে হান্টিং করবার সম্ভাবনা থাকে। দেখা যাক H4 ক্যান্ডেলে কি সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। H4 ক্যান্ডেলে দেখা যাক। দেখুন H4 ক্যান্ডেলে এখন আমরা বাইরে আছি। যতক্ষণ না আমরা এই লোটার আছে এই লোটার নিচে ক্যান্ডেল ক্লোজ করবে ততক্ষণ সেলে শিফট হব না। এই 3272 এই লেভেলটা আছে যতটা, এখানে এই লেভেলের নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে রিটেস্টে আমরা সেল দেখতে থাকবো। এখন আমরা বাই শিফট আছি। দেখুন এখানে আসবে, রিটেস্টে করবে, এখানে এসে রিটেস্ট করে বাই হতে পারে, আবার এখানে রিটেস্ট করে বাই হতে পারে। এই লেভেলটা আছে এখানে বাই হতে পারে, এখানে বাই হতে পারে। আপনার রিজেকশান দেখবেন 1 মিনিট 5 মিনিটের, ট্রেডে এন্ট্রি নেবেন। আমি জোনগুলো আজকে দিয়ে দিচ্ছি। আর H1 ক্যান্ডেল কি সিচুয়েশান দেখা যাক। H1 আমরা বাইরে আছি, H1 বাইরে আছি। এই লোটা যতক্ষণ না এই লোটা 3269 এই লেভেলটাকে ক্রস করছে, এই লেভেলটা যতক্ষণ নিচে ক্রস করবে ততক্ষণ আমরা রিটেস্টে সেল দেখব। আমি বলেছিলাম এই লেভেল যা আছে যেটা 3328 32, এই লেভেলটার উপরে ক্যান্ডেল ক্লোজ করলে আমরা বাইরে শিফট হব। এখন এই লেভেলটার উপরে ক্যান্ডেল ক্লোজ করেছে, রিটেস্ট করবে বাই হবে। এখানে 100% কিছু হয় না, আবার সাপ্লি মুভ নিচে নামতেও পারে। আপনারা স্টপ লস লাগাবেন আর রিজেকশানটা দেখবেন, ট্রেডে এন্ট্রি নেবেন। আমি আজকে জোনগুলো দিয়ে দিচ্ছি, এই জোনগুলোতে থেকে ট্রেড করবেন। এই দেখুন জোনগুলো দিয়ে দিলাম, এই জোনে থেকে ট্রেড করবেন স্টপ লস লাগিয়ে। দেখুন আমি এখানে একটা জোন দিয়েছিলাম 83 to 86, আমি ইম্পর্টেন্টও লিখে দিয়েছিলাম। দেখুন এখানে 84 দুই পিপসের জোন ছিল। দেখুন এখানে যদি সেল নিতেন, সেল 2 পিপস উপরে স্টপ লস লাগিয়ে, তাহলে এখানে কটা প্রফিট এসছে। এই জোনগুলো নোট করে নেন, জোনগুলো থেকেই ট্রেড করবেন স্টপ লস লাগিয়ে। উপরের জোনগুলো হাইলি রেজিস্ট্যান্স জোন আছে, নিচের জোনগুলো ইম্পর্টেন্ট জোন। এই 3341 to 44 এই জোনটা ইম্পর্টেন্ট জোন আছে। 3322 to 23
ইম্পর্টেন্ট জোন। 3314 টু 10 এই জোনটা আছে, ইম্পর্টেন্ট জোন আছে। এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট জোন আছে, বাইং জোনগুলো। আপনারা আজ দেখবেন, রিটেস্ট করবে, রিটেস্টে আপনারা রিজেকশন দেখবেন, স্টপ লসের সাথে এন্ট্রি নেবেন। বাইং ও সেলিং জোনগুলো, সেই জোনগুলো ইম্পর্টেন্ট জোন। দেখুন আমি একটা ইম্পর্টেন্ট জোন আমি বলে দিয়েছিলাম, এখানে লিখেও দিয়েছিলাম, ডেলি উইকের 83 টু 86 3 টিপসের জোন ছিল। দেখুন এখানে রিজেকশান দিয়ে নিচে নেমেছে। আবার এখানে একটা জোন আছে 3366 টু 67 1 পিপসের জোন। দেখুন এখানে রিজেকশান দিয়ে আবার উপর দিকে ওঠার চেষ্টা করছে। স্টপ লস লাগিয়ে ট্রেডে এন্ট্রি নেবেন, আর রিজেকশানটা দেখবেন 1 মিনিট কিংবা 5 মিনিটের, দিয়ে তারপরে ট্রেডে এন্ট্রি নেবেন। ধন্যবাদ।